ভাগ্যের দরজা খুলবে নাকি আসবে বড় পরীক্ষা? বৃষরাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2026 কিন্তু একেবারেই একটি সাধারণ মাস নয়। এই মাসে একদিকে বৃহস্পতির শুভ প্রভাব আপনার জীবনে নতুন সুযোগের ইঙ্গিত দিতে পারে, অন্যদিকে শনির প্রভাব আপনাকে ধৈর্য এবং বাস্তবতার পরীক্ষা নিতে পারে। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বৃষরাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2026 মাসটি কেমন যাবে সেই সম্পর্কে। এই মাসের 18ই সেপ্টেম্বর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করার পরিস্থিতিতে আরও গতি আসতে পারে আপনাদের জীবনে। কর্মজীবনে কী ধরনের পরিবর্তন আসবে, ব্যবসায় লাভ হবে কি না, আর্থিক সমস্যা কি কমবে, প্রেম ও বিবাহের ক্ষেত্রে কি ঘটতে পারে, আর সেপ্টেম্বরের কোন সময়টা হতে পারে বৃষ রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওতে আমরা জানব সেই সম্পর্কে। কর্ম, অর্থ, ব্যবসা, প্রেম, বিবাহ, পরিবার, স্বাস্থ্য, গ্রহের গোচর এবং সপ্তাহভিত্তিক ফলাফল, তার সাথে জানবো আমরা নক্ষত্রভিত্তিক ফলাফল কি হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির জন্য সেপ্টেম্বর মাসের মূল থিম হতে পারে পরিশ্রমের ফল, নতুন যোগাযোগ এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৃহস্পতি এই মাসে কর্কট রাশিতে অবস্থান করবে। বৃষ রাশির থেকে এটি তৃতীয় ভাবকে সক্রিয় করবে, যা যোগাযোগ, সাহস, ছোট ভ্রমণ, দক্ষতা এবং নিজের প্রচেষ্টার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। বৃহস্পতি 2রা জুন কর্কটে প্রবেশ করেছে এবং 31শে অক্টোবর পর্যন্ত সেখানেই থাকবে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে ভাগ্যের ওপর শুধু নির্ভর না করে নিজের প্রচেষ্টায় ফল তৈরি করার সুযোগ বেশি থাকবে। অন্যদিকে শনি মীন রাশিতে অবস্থান করছে, যা বৃষ থেকে একাদশ ভাব। তাই দীর্ঘমেয়াদী আয়, নেটওয়ার্ক, বড় লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনায় ধীরে ধীরে কিন্তু স্থায়ী অগ্রগতির সম্ভাবনা তৈরি হতে পারে। চাকরিজীবীদের জন্য সেপ্টেম্বর মাসটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। মাসের শুরুতে কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে, কিন্তু সেই চাপের মধ্যেই আপনার দক্ষতা প্রকাশ করার সুযোগ আসতে পারে। আপনার কোনো কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য সেপ্টেম্বর মাসে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে একটা বিষয় মনে রাখবেন, শুধু পরিশ্রম করলেই হবে না, নিজের কাজের ফলাফল সঠিকভাবে তুলে ধরতেও হবে। বিশেষ করে যোগাযোগ, লেখালেখি, অনলাইন কাজ, মিডিয়া, মার্কেটিং বা ব্যবসায়িক যোগাযোগের সঙ্গে যুক্ত বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মাসটি গুরুত্বপূর্ণ হতে পারে। ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাসে নতুন যোগাযোগই হতে পারে বড় শক্তি। পুরনো কোনো ক্লায়েন্ট আবার যোগাযোগ করতে শুরু করবে। নতুন ব্যবসায়িক প্রস্তাব আসতে পারে। অনলাইন ব্যবসা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করেন এমন ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। তবে অংশীদারিত্বের ব্যবসায় খুব সতর্ক থাকতে হবে আপনাদের। কোনো চুক্তি শুধুমাত্র মুখের কথায় করবেন না, সব গুরুত্বপূর্ণ বিষয় লিখিতভাবে রাখুন। অর্থের দিক থেকে সেপ্টেম্বর মাসটি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে শুরু করবে। বিশেষ করে শনি একাদশ ভাবকে সক্রিয় করায় দীর্ঘমেয়াদী আয় ও সঞ্চয়ের পরিকল্পনা গুরুত্ব পেতে পারে। তবে এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো শনি সাধারণত দ্রুত ফলের চেয়ে ধীরে, নিয়মিত এবং স্থায়ী ফলের সঙ্গে যুক্ত। তাই হঠাৎ বড় লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। মাসের দ্বিতীয়ার্ধে বাড়ি, পরিবার, যাতায়াত বা যোগাযোগ সংক্রান্ত কিছু অতিরিক্ত খরচ বাড়তে পারে। এবার আসা যাক প্রেমের জীবন সম্পর্কে। বৃষরাশির অবিবাহিত জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসে নতুন পরিচয় সম্ভাবনা থাকতে পারে। কোনো বন্ধুত্ব ধীরে ধীরে গভীর সম্পর্কের দিকে এগোতে পারে। কাজের সূত্রে অথবা পরিচিত মহলের মাধ্যমে কারো সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, কারণ সেপ্টেম্বর মাসে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস তৈরি করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বিবাহের অপেক্ষায় থাকা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসে পরিবারের মাধ্যমে প্রস্তাব আসতে পারে। যাদের কোনো সম্পর্ক আগে থেকেই রয়েছে, তাদের পরিবারে সেই সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। তবে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু আবেগ নয়, অর্থনৈতিক স্থিতিশীলতায়, মানসিক মিল এবং ভবিষ্যৎ পরিকল্পনাও দেখুন। পরিবারের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস মোটামুটি ভালো যেতে পারে। তাই বোন, ভাই বা কাছের আত্মীয়ের সঙ্গে যোগাযোগ বাড়তে শুরু করবে। কোনো ছোট ভ্রমণ বা পারিবারিক অনুষ্ঠানের পরিকল্পনাও হতে পারে এই সময়। তবে 18ই সেপ্টেম্বরের পর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করার ফলে কথাবার্তায় উত্তেজনা বাড়তে পারে। তাই পরিবারে কারোর সঙ্গে তর্ক হলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেয়াই ভালো।
বাড়ি পরিবর্তন, বাড়ির সংস্কার অথবা যানবাহন সংক্রান্ত পরিকল্পনা থাকলে সেপ্টেম্বর মাসে বিষয়টি নিয়ে সক্রিয় হতে পারেন। তবে বড় কোনো কেনাকাটা বা বাজেট করার আগে ভালো করে যাচাই করুন। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে হঠাৎ খরচের সম্ভাবনা মাথায় রাখুন। স্বাস্থ্যের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস প্রধানত নজর দিতে হবে রুটিন ও মানসিক চাপের দিকে। অতিরিক্ত কাজের চাপ নিয়ে বিশ্রাম না করলে ক্লান্তি বাড়তে পারে। নিয়মিত ঘুম, পর্যাপ্ত জলপান, পরিমিত খাবার এবং হালকা শরীরচর্চা উপকারী হতে পারে আপনাদের জন্য। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃহস্পতি কর্কটে অবস্থান করবে পুরো মাস জুড়ে এবং অক্টোবরের শেষ পর্যন্ত সেখানেই থাকবে। বৃষরাশির জন্য এটি যোগাযোগ, সাহস, দক্ষতা এবং নিজের প্রচেষ্টাকে শক্তিশালী করার সময়। যে কাজ এতদিন করতে ভয় পাচ্ছিলেন সেটি শুরু করার সাহস পেতে পারেন। শনি মীন রাশিতে অবস্থান করছে এখন এবং 2026 জুড়েই সেখানে থাকার কথা। বৃষ থেকে এটি লাভ ও দীর্ঘমেয়াদী লক্ষ্যকে প্রভাবিত করছে। তাই সেপ্টেম্বর মাসে ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে উন্নতির জন্য কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরনো পরিশ্রমের ফল পাওয়ার সময় তৈরি হতে পারে। শুক্র 2রা সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে। বৃষের অধিপতি শুক্র হওয়ায় শুক্রের গোচর আপনার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। কর্মক্ষেত্রে সম্পর্ক, সহকর্মীদের সহযোগিতা এবং দৈনন্দিন জীবনে ভারসাম্য বজায় রাখার সুযোগ তৈরি হতে পারে। 7ই সেপ্টেম্বর বুধ কন্যায় প্রবেশ করবে এবং 26শে সেপ্টেম্বর তুলায় যাবে। এই সময় বুদ্ধি, বিশ্লেষণ, যোগাযোগ এবং পরিকল্পনার ক্ষমতা কাজে লাগাতে পারবেন। শিক্ষার্থী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা ব্যক্তিদের জন্য এই সময়টি কাজে লাগানো যেতে পারে। মঙ্গল পুরো মাস জুড়েই সেপ্টেম্বরের অন্যতম বড় গোচর নিয়ে আসছে। 18ই সেপ্টেম্বর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। এর ফলে যোগাযোগের ক্ষেত্রে সাহস বাড়লেও কথাবার্তায় রাগ বা তাড়াহুড়ো দেখা দিতে পারে। তাই 18ই সেপ্টেম্বরের পর কথা বলার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই কথা বলুন এবং নিয়ম মেনে চলুন। এরপর আমরা সপ্তাহভিত্তিক আলোচনা করব। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ এই সেপ্টেম্বর মাসে শুরুতে পুরনো কাজ গুছিয়ে নেওয়ার সময় এটি। কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকতে পারে, তবে নতুন পরিকল্পনা করার জন্য সময়টি ভালো। 2রা সেপ্টেম্বর শুক্র তুলায় প্রবেশ করবে, যা সম্পর্ক এবং কর্মক্ষেত্রে ভারসাম্য রাখার চেষ্টা করবে। এরপর 8ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর এই সময় বুদ্ধি ও যোগাযোগের শক্তি বাড়তে পারে। 7ই সেপ্টেম্বর বুধ কন্যায় প্রবেশ করবে, যার ফলে শিক্ষা, লেখালেখি, সৃজনশীল কাজ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সময়টি কাজে লাগাতে পারেন আপনারা। প্রেমের ক্ষেত্রেও নতুন যোগাযোগ তৈরি হতে পারে। 15ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর এই সপ্তাহটি একটু সাবধানে চলার, কারণ 18ই সেপ্টেম্বর মঙ্গল কর্কটে প্রবেশ করবে। রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। পরিবারের সঙ্গে অযথা তর্ক এড়িয়ে চলুন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ অর্থাৎ 21 তারিখ থেকে 30শে সেপ্টেম্বর মাসের শেষ ভাগে পরিস্থিতি ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হতে পারে। 26শে সেপ্টেম্বর বুধ তুলায় যাওয়ার পর কাজের পরিবেশ ও দৈনন্দিন যোগাযোগে নতুন গতি আসতে পারে। যে কাজ নিয়ে এতদিন দ্বিধায় ছিলেন সেটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন আপনারা। এরপর আমরা নক্ষত্রভিত্তিক জেনে নেব কী ফলাফল পেতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকারা এই গোটা সেপ্টেম্বর মাস জুড়ে। প্রথমে আমরা আলোচনা করব বৃষ রাশির প্রথম নক্ষত্র অর্থাৎ কৃতিকা নক্ষত্র সম্পর্কে। কৃতিকা নক্ষত্রের চতুর্থ পদ, যারা বৃষ রাশির অন্তর্গত। কৃতিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন সূর্য। এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে আত্মসম্মান, নেতৃত্ব, দৃঢ়তা এবং নিজের অবস্থান তৈরি করার প্রবল ইচ্ছা থাকতে পারে। কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2026 মাসের মূল বিষয় হবে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ। মাসের শুরুতে কর্মক্ষেত্রে কিছু চাপ থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার পক্ষে আসবে। আপনার কোনো কাজ বা দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়তে পারে। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। যারা পদোন্নতির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আলোচনা এগোতে পারে। তবে অফিসে নিজের বক্তব্য জোরালোভাবে বললেও অতিরিক্ত অহংকার বা তর্ক এড়িয়ে চলুন, কারণ সেপ্টেম্বর মাসে আপনার সাফল্য যেমন বাড়তে পারে, তেমনি একটি ভুল মন্তব্য আপনার বিরুদ্ধে যেতে পারে। আর্থিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকবে আপনাদের, তবে হঠাৎ কোনো বড় খরচ আসতে পারে এমনটাই দেখা যাচ্ছে। বিশেষ করে বাড়ি বা পরিবারের কোনো প্রয়োজনীয় বিষয়ে অর্থ ব্যয় হতে পারে।
সম্পর্কের ক্ষেত্রে নিজের মনের কথা পরিষ্কারভাবে বলতে পারবেন। অবিবাহিতদের জীবনে নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে। যারা অলরেডি সম্পর্কে রয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এরপর আমরা দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। বৃষ রাশির সবচেয়ে পরিচিত নক্ষত্রগুলির মধ্যে একটি হলো রোহিণী। এর অধিপতি গ্রহ হলেন চন্দ্র। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সৌন্দর্যবোধ, সৃজনশীলতা, আবেগ, আকর্ষণ এবং আর্থিক স্থিতিশীলতার প্রতি আগ্রহ দেখা যায়। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস হতে পারে সম্পর্ক ও অর্থের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাস। মাসের শুরু থেকেই কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হতে পারে। আপনার সঙ্গে এমন কারো যোগাযোগ হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। কাজের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে। যারা সৃজনশীল কাজ, মিডিয়া, সৌন্দর্য, ডিজাইন, খাবার, ব্যবসা বা মানুষের সঙ্গে যোগাযোগের কাজ করেন তাদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। অনলাইন কাজের ক্ষেত্রেও অগ্রগতি দেখা যেতে পারে। রোহিণী নক্ষত্রের জন্য সেপ্টেম্বর অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে। আয়ের নতুন রাস্তা তৈরি হতে পারে। কোনো পুরনো পাওনা টাকা ফেরত আসার সম্ভাবনাও রয়েছে। তবে একই সঙ্গে বিলাসিতা বা শখের পিছনে অতিরিক্ত খরচ করার প্রবণতা বাড়বে। এখানে কিন্তু সেপ্টেম্বর মাস একটি সুন্দর চমক দিতে পারে প্রেমের ক্ষেত্রে। অবিবাহিতদের জীবনে এমন একজন মানুষের আগমন হতে পারে যার সঙ্গে ভবিষ্যতে গভীর সম্পর্ক তৈরি হতে পারে। বিবাহের অপেক্ষায় থাকা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য পরিবার থেকে কোনো ভালো প্রস্তাব আসতে পারে। আগে থেকে চলা সম্পর্কের ক্ষেত্রে বিয়ের কথাবার্তাও এগোতে পারে। এরপর আমরা শেষ নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব, যারা বৃষ রাশির অন্তর্গত অর্থাৎ প্রথম ও 2 পদ। এর অধিপতি গ্রহ হলেন মঙ্গল। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অনুসন্ধিতা, কৌতূহল, নতুন কিছু জানার আগ্রহ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখা যায়। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বরের মূল বার্তা হলো একটি নতুন পথ খুলতে পারে, কিন্তু পুরনো সিদ্ধান্তের মূল্য দিতে হতে পারে। মাসের প্রথম দিকে কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধা হতে পারে, কিন্তু মাস যত এগোবে পরিস্থিতি তত পরিষ্কার হতে শুরু করবে। চাকরির ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা যোগাযোগের মাধ্যমে সুযোগ পেতে পারেন। অন্য শহরে বা দূরের কোনো জায়গায় কাজের সম্ভাবনাও তৈরি হবে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তারা সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে আরও সক্রিয় হবেন। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে। নতুন কিছু পণ্য বা নতুন কাজ শুরু করার চিন্তা মাথায় আসতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছুটা ওঠানামা থাকবে। পুরনো কোনো সম্পর্ক নিয়ে আবার ভাবতে শুরু করবেন। নিজের মন পরিষ্কার না করে অন্য কাউকে প্রতিশ্রুতি দেবেন না। সেপ্টেম্বরের সতর্কবার্তা হলো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নেওয়া, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং অতিরিক্ত জেদ না করা। ধৈর্য, পরিকল্পনা এবং সঠিক যোগাযোগ আপনাদের সাফল্যের মূল চাবিকাঠি হবে। আপনারা যদি তার সাথে কিছু প্রতিবিধান মেনে চলেন তাহলে আপনাদের জীবনে শুভত্ব ও সাফল্য দুই বৃদ্ধি করতে পারবেন। শুক্রবার মা লক্ষ্মীর আরাধনা করুন। সাদা মিষ্টি বা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দান করা শুভ বলে প্রচলিত। শুক্রবার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকার হবে নিজের কথা এবং রাগের উপর নিয়ন্ত্রণ রাখা। বৃষ রাশির জন্য সেপ্টেম্বর 2026 এমন একটি মাস যেখানে ভাগ্য আপনাকে সুযোগ দেখাতে পারে, কিন্তু সেই সুযোগকে প্রচুর সাফল্যে পরিণত করতে হবে নিজের পরিশ্রম দিয়ে। কর্মজীবনে নতুন দায়িত্ব, অর্থে ধীরে ধীরে স্থিতিশীলতা, প্রেমে নতুন সম্ভাবনা, ব্যবসায় নতুন যোগাযোগ আর মাসের দ্বিতীয়ার্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সব মিলিয়ে সেপ্টেম্বর মাস হতে পারে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।